আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। ছোট ছেলের পরীক্ষা চলতেছে, এজন্য সকাল সকাল উঠতে হলো ঘুম থেকে। সেহরি করে ঘুমানোর পর সকালে আর উঠতেই ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, পরীক্ষার জন্য সকাল সকাল উঠতেই হলো। ঘুম থেকে ওঠার পর মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছিল, এজন্য চলে এসেছি ছাদে। ছোট ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও পড়া রিভিশন করতেছিল রুমে। আর সজীব এখনো ওঠেনি, তো আমি রুমে থাকতেই পারছিলাম না, মাথাটা কেমন জানি করতেছিল, এজন্য খোলা আকাশের নিচে একটু চলে আসলাম। ছাদ থেকে চলে গিয়ে সজীবকে ঘুম থেকে উঠিয়ে ছোট ছেলেকে ভাত খাইয়ে নিয়ে চলে গিয়েছিলাম মাদ্রাসায়। মাদ্রাসা থেকে এসে ঘরের অনেক কাজ করেছি এবং ইফতারির জন্য ইফতারি রেডি করেছিলাম। কিছু ডাল বেটে নিয়েছিলাম পেঁয়াজু বানার জন্য, আর কিছু বেগুনি বানিয়েছিলাম, আর ছোলা রান্না করাই ছিল নরমালি, সেগুলো গরম করে নিয়েছিলাম ইফতারির পূর্ব মুহূর্তে। ইফতারের আয়োজনে ছিল খুব সাধারণ কিছু ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর, কিছু জিলাপি, আর কিছু শরবত করেছিলাম, গুড়ের শরবত। গুড়ের শরবতে কিছু ইসবগুল মিশিয়েছিলাম এবং তার সাথে কিছু তোকমাও ছিল। ইফতারি বানিয়েই রাতের রান্নাবান্নাও করে নিয়েছিলাম। কচি লাউয়ের বীজ রাখছিলাম ভর্তা করার জন্য, তো সেগুলোই সিদ্ধ করে রাখছিলাম, কিন্তু ইফতারের আগে ভর্তা করা হয়নি, সেগুলোই ভর্তা করতেছিলাম ইফতারের পরে। লাউয়ের বীজের সাথে আমি কিছু এখানে মটরশুঁটিও দিয়েছিলাম, অল্প পরিমাণেই ছিল, তো সেগুলো লাউয়ের বীজের সাথে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। তো আজকে লাউয়ের বীজগুলো আমি সিদ্ধ করে ভর্তা করেছিলাম। লাউয়ের কচি বীজ ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। আমি কচি বীজ হলে ফেলে দেই না, সেগুলো রাইখে দিই, তো সেগুলোই ভর্তা করেছিলাম। মটরশুঁটি কয়েকটা ছিল, তো সেগুলোও দিয়ে দিয়েছি, এজন্য ভর্তাটা একটু বেশি পরিমাণ হয়েছে। আর এইদিকে ব্রিকেট মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি।
তো ভর্তা করার পর বাটনাতেই আমি একটু ভাত খেয়েছিলাম। প্রায় আমি এরকম করি, বদ অভ্যাসও বলতে পারেন। তো আমার কাছে ভালোই লাগে ভর্তা করার পর সেখানে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া। অনেকেই এরকম পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা হয়তো বুঝতেই পেরেছেন আজকের ভয়েসগুলো অগোছালো এলোমেলো। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে অসুস্থতার কারণে আমার কিছুই ভালো লাগতেছিল না। আর সজীবও কিন্তু অনেক অসুস্থ, কয়েকদিন যাবৎ ওর জ্বর। এখন অবশ্য একটু সুস্থ আছে। তো খাওয়া দাওয়া কিছুই করতেছে না, সব মিলে একটু সমস্যার মধ্যেই আছি। তো আপনারা সবাই সজীবের জন্য দোয়া করবেন। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।